আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আপু এই লেখাগুলো কিভাবে লেখেন আর এই লেখাগুলো যখন প্লে করেন তখন এভাবে কিভাবে একটার পর একটা আসে আবার চলে যায়। এটা নিয়ে আপনাদের হাজারো প্রশ্ন। তো আজকে হচ্ছে এই ভিডিওটাই আমি কিভাবে করি বা আমি এই লেখাগুলো কিভাবে এডিট করি, কিভাবে লিখি, সবকিছু আজকের এই ভিডিওতে আমি ডিটেইলসে আপনাদের জানাবো। অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে এই লেখা নিয়ে আপনাদের যত ধারণা আছে সব ধারণা কিন্তু পাল্টে যাবে আর আপনারা কিন্তু শিখতে পারবেন যে এই লেখাগুলো আপনারা কিভাবে করবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। এই কাজটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে ইনশুট অ্যাপে। আপনি চাইলে ক্যাপকাটেও যেতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি আশা করি আপনার ভিডিওটা আপনি এডিট করে নিয়েছেন। এডিট করা আমি আর দেখাবো না। এখন আপনার ভিডিওর উপরে এই যে দেখেন, এবার একটা লিখলাম। এখন আমি যেটা কথা বলছি সেটা আমি কিভাবে লিখবো, আমি যেটা বলছি সেটার সাথে আমি কিভাবে মিলাবো, এর জন্য এই যে টেক্সটে যাব। আগে ভিডিওটা এডিট করে নিতে হবে। আপনার ভিডিও আগে এডিট করে নেবেন সুন্দর করে। লেখার কাজটা একদম সবার পরে করতে হবে। লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই যে টেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। টেক্সট অপশনে ট্যাপ করে দেওয়ার পর আপনি এখানে লিখবেন। যেমন আমি এখানে বললাম প্রিয় মানুষের কল লিস্ট বের করুন, এই যে এখন মুখে বললাম এবং কি এখানে লিখে দিলাম। এখন এতটুকু লিখার পর, মানে এতটুকু লিখার পর এখন আমি এখানে আবার এসে অন্য কথা বলছি, তখন কি করব, এখান থেকে এই লেখাটার উপরে ট্যাপ করে দিব। এই যে লেখাটার উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে এই যে উপরের দিকে দেখেন স্প্লিট বলে একটা অপশন রয়েছে, এই স্প্লিটের উপর ট্যাপ করবেন। তাহলে কি হলো, মাঝখান থেকে লেখাটা কেটে গেল। এখন আমি এই পাশের অংশটা কেটে দিব। এই যে এই পাশের অংশটা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এখন এইখান থেকে আমি অন্য কথা শুরু করেছি, ঠিক আছে। এখন অন্য কথা শুরু করেছি। এখন আমি আবার কি করব, এই যে সাদা তীর মারটা, এই যে মারটা, এটা আমি হচ্ছে এখানে রাখবো। এই যে এখানে রাখবো, এখানে রাখবো, কারণ এখান থেকে আমি অন্য কথা শুরু করেছি। এখন আমি এখান থেকে যেই কথাটা শুরু করেছি সেটা আমি আবার এখান থেকে লিখবো। এর জন্য আবার এই যে টেক্সট অপশনে ট্যাপ করব। এবার এখান থেকে লিখবো। আপনি বাংলায় লিখতে চাইলে বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখতে চাইলে ইংরেজিতে লিখবেন। আপনি যেভাবে ভালো মনে করেন, আপনি যেভাবে লিখতে চান আপনি সেভাবে আবার এখান থেকে এই কথাগুলো লিখবেন, ঠিক আছে। এখন মনে করেন এখান থেকে আমি আবার এই যে লিখে দিলাম। লেখার পরে এখান থেকে স্পেস দিয়ে দিতে হবে। এখান থেকে আমি এই যে স্পেস দিয়ে দিলাম। এটাকে একটু সাইজ করে দিলাম। এটাকে একটু সাইজ করে এরকম ছোট করে, এটা ছোট করে এটা আমি এক জায়গায় বসিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এই যে শুরু থেকে আবার প্লে করি, এখন আপনি দেখেন এখানে আমি বলছি প্রিয় মানুষের কল লিস্ট বের করুন। এখন এখানে এসে এই যে আমি যেটা বলেছি সেটা মিলাবো। এখন এখানে আসার পরে আমি আরেকটা কথা বলেছি, এখানে আসার পরে আমি আরেকটা কথা বলেছি। তখন আমি কি করব, আবার এখান থেকে এইভাবে লেখা শুরু করব। এখন আমার মনে হয় যে আমি এই যে কথাটা বলেছি এটা কভার করতে পারে নাই, মানে আমি এই কথাটা যে বলেছি বা এখানে যে আমি লেখাটা লিখেছি, এখন আমি কথাটা বলেছি এই পর্যন্ত, কিন্তু লেখাটা হয়েছে এতটুকু এতটুকু। এখন আমি কি করব, তাহলে এই লেখাটা ধরে এভাবে একটু টেনে দিব। এই যেভাবে একটু টেনে দিব। এই যে এই মাথায় যে একটা দেখেন অপশন আছে, এটাকে ধরে যদি আপনি এইভাবে এই বাটনটা ধরে এভাবে টান দেন তাহলে কিন্তু এটা ছোট বড় হবে। তখন আপনি এভাবে একটু টেনে দিবেন, ঠিক আছে। আপনার কথাটা যেই পর্যন্ত আপনি লেখাটা ওই পর্যন্ত টেনে দিবেন। আবার এখানে এসে আপনি আবার লিখবেন। তো এভাবেই এরপরে যে এই যে অ্যানিমেশন গুলো দেই, মানে অ্যানিমেশন দেখেন যে লেখাগুলো যে একটার পর একটা টাইপ হয় সেটা কিভাবে হয়। এই যে দেখেন এখানে দেখেন এই লেখার পরে এখানে এই যে একটা এডিটের মতো অপশন আছে। আগে আপনি এই যে লেখাটার উপরে টিপ দিবেন, এই লেখাটার উপরে আগে টিপ দিবেন। এই যে টিপ দিয়ে দিলাম। এখন আপনি এখানে এডিট অপশন পাবেন, এই এডিট অপশনে টিপ দিয়ে দিলাম। এখন এখানে দেখেন এই যে একটা গোল একটা চিহ্ন আছে, এই গোল চিহ্নটার উপর একটা ট্যাপ দিয়ে দিলেন। এবার এখানে দেখেন এগুলো সব অ্যানিমেশন। এখন আপনি যেরকম অ্যানিমেশন চান সেরকম অ্যানিমেশন কিন্তু এখান থেকে লাগাতে পারবেন, ঠিক আছে। এইভাবেই মূলত আমি লেখাগুলো লিখি। আপনারা যারা বুঝতেছেন না তারা হয়তোবা মনে করতেছেন যে অনেক কঠিন, বাট আপনি যদি ট্রাই করেন, একদিন দুদিন ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। যেই লেখাটা আপনি এডিট করতে চান ওই লেখাটার উপরে আগে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনি এখানে এই যে এডিট বাটনে ট্যাপ করবেন। এবার এখান থেকে এই যে অ্যানিমেশন আছে, এখান থেকে এই যে লেখার স্টাইল আছে, আপনি যেটা করতে চান, এই যে এখান থেকে লেখার স্টাইল আছে, এখান থেকে যদি আপনি এই স্টাইলগুলো নেন তাহলে কিন্তু আপনার এই ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে এই যে লাইন রয়েছে, এই লাইনের উপর যদি ট্যাপ করেন এবার এখান থেকে কিন্তু আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এই যে লেখাগুলো কিন্তু একটার পর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি চাইলে কিন্তু এগুলো করতে পারবেন এখান থেকে। এবার এখান থেকে এরকম গোল করতে পারবেন, এখান থেকে এরকম বড় করতে পারবেন, এখান থেকে মানে যেমন খুশি আপনি তেমন করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি একটু এখানে এসে যদি আপনার মতো করে চেষ্টা করেন তাহলেই কিন্তু আপনি পারবেন। ওকে, এবার এখানে যে কালার, এই যে গোল যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ট্যাপ করবেন। এবার এই উপরের লেখাগুলো মানে উপরের যে কালারগুলো এগুলো হচ্ছে আপনার লেখার কালার, আর নিচের যে কালারগুলো এই কালারগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি যদি এইখান থেকে কোনো কালার সিলেক্ট করি তাহলে লেখার কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন লেখার কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর নিচে থেকে যদি আমি কোনো কালার চেঞ্জ করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা মনে চায় আপনি কিন্তু সেটা এখান থেকে এভাবে দিতে পারবেন, ঠিক আছে। তো এভাবেই হচ্ছে এই লেখাগুলো আপনারা প্রিন্ট করবেন বা এই লেখাগুলো আপনারা এডিট করবেন, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।